জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য হিসাব বিজ্ঞানের কোন টপিকগুলো পড়লে তুমি 100% মার্ক ইনশিওর করতে পারবে? সো অনেকের এই প্রশ্ন, ভাইয়া সামনে তো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, হিসাব বিজ্ঞানের সাজেশন দেন, ম্যাথ থেকে প্রশ্ন বেশি আসে নাকি থিওরি থেকে প্রশ্ন বেশি আসে, সেটা নিয়ে অনেকেরই কনফিউশন কাজ করতেছে এবং পরীক্ষা তোমরা কীভাবে ভালো করবে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে টিপস প্রদান করব। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কমন পেতে চাইলে অবশ্যই তোমার কী করতে হবে, বিগত সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন আছে সেটা অ্যানালাইসিস করতে হবে, টপিকগুলো বুঝতে হবে কোন টপিকগুলো পড়তে হবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি, আমি যেটা অ্যানালাইসিস করছি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুবই বেসিক থেকে হয় হিসাব বিজ্ঞানের, এখানে থিওরি থেকে প্রশ্ন বেশি আসবে। তার মানে মনে করো হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাব সমীকরণ, হিসাব বিজ্ঞানের নীতিমালা, অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ, এই টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসবে। ঠিক আছে, মানে তোমার যেই টপিকগুলো একটু বেশি সহজ বা কনসেপ্ট একটু বেশি আসে। পাশাপাশি দেখো, যেমন সমন্বয় দাখিলা, সংশোধনী দাখিলা, সমাপনী দাখিলা, সেই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, এটা তুমি যেখানে পরীক্ষা দাও এগুলো থেকে বেসিক দিকে প্রশ্ন আসে। এবার আমরা যদি ম্যাথের দিকে চলে যাই, তাহলে অবচয় টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, অবচয় থেকে তোমার প্রশ্ন থাকবেই। ব্যাংক সমন্বয় বিবরণী, মানে কঠিন হবে না তেমন একটা, ব্যাংক সমন্বয় থেকে খুব বেসিক থেকে হবে ব্যাংক সমন্বয় বিবরণী। তারপরে মজুদ পণ্যের হিসাব নিকাশ, উৎপাদন ব্যয় বিবরণী, সো এই টপিকগুলো থেকে ম্যাথে প্রশ্ন আসবে। একটা টপিক আছে আর্থিক বিজ্ঞান বিশ্লেষণ, এটাও তুমি অ্যাড করতে পারো। ঠিক আছে, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এখানেও বেসিক থেকে কোশ্চেন আসে। সো যে কথাগুলো বললাম এই টপিকগুলো খুব ভালো করে পড়বা। সেমভাবেই ম্যানেজমেন্টও তুমি যদি বিগত সালে প্রশ্ন দেখো, দেখবে যে বেসিক দিকে আসছে। যেমন ধরো এখানে হচ্ছে তোমার ব্যবস্থাপনার ধারণা থেকে প্রশ্ন থাকবে, পাশাপাশি অংশীদারি ব্যবসা, এক মালিকানা ব্যবসা, কোম্পানি ব্যবসা, এগুলো থেকে প্রশ্ন একটু বেশি হবে। আর এখানে যদি আমরা চলে যাই নিয়ন্ত্রণ এবং হচ্ছে পরিকল্পনা, এই দুইটা টপিক থেকে বেশি প্রশ্ন থাকবে। প্রেষণার টপিকটা তোমরা পড়বা, এই টপিকটাও বেশি প্রশ্ন থাকবে। সো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো করতে চাইলে অবশ্যই তোমরা বিগত সালের প্রশ্নগুলো পড়ো। ঠিক আছে, আর আমরা যে ক্লাসগুলো নিয়ে এসেছি, তোমাদের যে পিডিএফ প্রোভাইড করছি, এগুলো বারবার দেখো, পরীক্ষার আগে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে। পাশাপাশি যারা এসএসসি 25 ব্যাচের আসি, তোমাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ আছে। যদি তোমার স্বপ্ন থেকে পাবলিকান হওয়ার বাই এনি চান্স কোনোভাবে হতে পারো নাই, স্বপ্ন জাবিয়ান হওয়ার, বিউপিয়ান হওয়ার, রাবিয়ান হওয়ার, তাহলে তোমাদের জন্য আমাদের এই কোর্সে আমরা একদম বেসিক থেকে পড়াচ্ছি এবং দেশসেরা টিচার প্যানেল নিয়ে কিন্তু আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। এই বছর আমাদের এই অপটিমিস্টিক ব্যাচ থেকে স্টুডেন্ট ফার্স্ট হয়েছে জিএসটিতে। সুতরাং সুযোগটি নিতে চাইলে এখনই আমাদের এডুকেশন পেজ ইনবক্স করো এবং দ্রুত ভর্তি হয়ে যাও।